আর কত রক্ত জড়াবে সাংবাদিকদের। আবারও হামলা হলো সাংবাদিক মামুনের উপর। আহারে সাংবাদিক, আহারে সাংবাদিকতা। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মন গড়া সংবাদ চাপাতে এতটাই উৎসাহী থাকেন সাংবাদিকরা, যা অন্য কোনো পেশায় বিন্দুমাত্র নজির দেখাতে পাওয়া যায় না। মূলত সাংবাদিক হিসাবে অপর সাংবাদিকের প্রতিহিংসা, বিরোধ, আক্রোশের কারণেই বেশিরভাগ সংবাদ প্রকাশের নজির বিদ্যমান। কিন্তু কাঁকড়াছড়ির মাটিরাঙ্গায় যা ঘটল তা কোন ক্রাইটেরিয়ায় ফেলবো সেটি খুঁজে পাচ্ছি না। সেখানে দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক প্রকাশক হাসান আল মামুন ও তার পরিবারের উপর বর্বরচিত হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে তার গাড়ি আটকায় এবং গাড়ির গ্লাস ভাঙচুর করে হাসান আল মামুন ও তার স্ত্রী রত্না হাসান ও মেয়ে জান্নাতকে টেনে হেঁচড়ে নামায়। তারা রড, পাইপ, লাঠিসোঁটা দিয়ে সবাইকে বেধড়ক মারধর করে এবং হাসান আল মামুনকে রীতিমতো হত্যার অপচেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় মামলা হয়েছে, আসামি গ্রেপ্তারে পুলিশ অভিযানের পর অভিযান চালাচ্ছে। সেই খবরটি প্রকাশের ব্যাপারে ওই উপজেলার সংবাদদাতাদের বিন্দুমাত্র আগ্রহ নেই, কিন্তু তাদের আগ্রহ ছিল ভিন্ন জায়গায়। একজন সম্পাদক সহ তার পরিবারের উপর ন্যাক্কারজনক হামলাকারীদের সরাসরি পক্ষ নিলেন স্থানীয় সংবাদদাতারা। তারা অভিযুক্তদের কথিত এক সংবাদ সম্মেলন দেখিয়ে একপেশে সংবাদ প্রস্তুত করে নিজেদের নির্দিষ্ট ক্যাটাগরির কয়েকটি পত্রিকায় প্রকাশ করলেন, যদিও প্রথম শ্রেণীর কোনো পত্রিকায় সেই সংবাদকে পাত্তা দেওয়া হয়নি। তারা প্রকাশিত সংবাদে কি বোঝাতে চাইলেন তা আমার মতন অল্প শিক্ষিত পাঠক বুঝতেই পারলাম না। সেই সংবাদে একবার বলতে চাইলেন এলাকার একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করিয়ে দেওয়ায় তার জেরে ওই সম্পাদকের উপর হামলা হয়েছে। আবার বললেন এলাকার লোকজনের সঙ্গে নানা বিষয় নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। হাসপাতালের রিপোর্ট অনুযায়ী আহত সম্পাদক হাসান আল মামুনের মাথায় 1 ইঞ্চি পরিমাণ গভীর এবং 2.5 ইঞ্চি দীর্ঘ ক্ষত থেকে অতিরিক্ত পরিমাণ রক্তকরণ হওয়ার বর্ণনা রয়েছে। বলা হয়েছে এই আঘাত ভারী লোহা দণ্ডের। হাতাহাতির ঘটনায় এমন ক্ষত হয়? প্রশ্ন সাধারণ জনগণের কাছে।